চিত্তরঞ্জন ও দেশবন্ধু পার্কে বাবা সাহেব আম্বেদকরের 143তম জন্মজয়ন্তীতে উপস্থিত বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। এদিন তিনি সর্বপ্রথম চিত্তরঞ্জন 85 নম্বর রাস্তায় ইউথ ফেডারেশন ক্লাবের দ্বারা আয়োজিত বাসন্তী পুজোর মণ্ডপের উদ্বোধন করেন। তারপর চিত্তরঞ্জন রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত অল ইন্ডিয়া রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন চিত্তরঞ্জন শাখার দ্বারা আয়োজিত বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে থেকে তিনি হিন্দুস্তান কেবলসের দেশবন্ধু পার্কে অখিল ভারত অনুসূচিত জাতি জনজাতি কর্মচারী পরিষদ এবং রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির দ্বারা আয়োজিত বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হন। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, তৃণমূল নেতা ভোলা সিং সহ তৃণমূলের অন্যান্য কর্মীবৃন্দরাও। আমি কল্যাণদা এবং পরিষদের পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে জন্য। এবার আমি পরে যারা বসে আছে তারা সকলেই পাচ্ছি, কেননা ওরা আমাদেরই প্রতিনিধি। আমাদের প্রতি মুহূর্তে আমাদের শহর, আমাদের বাড়ি, আমাদের গ্রাম, আমাদের গঞ্জ পরেই এবার মোহাম্মদ আরমানকে সম্মান জানানো হচ্ছে, জানিয়েছেন। আচ্ছা, এবার ভোলা সিং, বিজয় সিং তাকে জানানো হচ্ছে। প্রথমত হচ্ছে আজকে 173 সমস্ত মানুষকে উনি যেটা শিখিয়ে গেছেন যে পড়াশোনা করতে হবে, শিক্ষা পেতে হবে। তো আমি ঢোকার পরে যে অনুষ্ঠানটা দেখলাম পিছের, এটা কিন্তু একদম মানে আজকের দিনে এই প্রোগ্রামের জন্য একদম সুন্দর একটা অনুষ্ঠান। কারণ ওটা তো দেখানো হয়েছে যে পড়াশোনা করে শিক্ষিত হলে শিক্ষিত হওয়া উচিত। আজকের এই 133তম জন্মদিনে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ সারা ভারতবর্ষ জুড়ে আমাদের আজকের দিনটি প্রতিটি পাড়াতে, প্রতিটি গলিতে পালিত হচ্ছে। কারণ একটাই, আমরা যে এত সুন্দর জায়গাতে দাঁড়িয়ে মানে এই অনুষ্ঠানগুলো করছি, এটা কিন্তু ওনার অবদান রয়েছে। ওনার সম্পর্কে বলা মানে আমার ধৃষ্টতা করা। ওনার মতো শিক্ষিত পাওয়া মুশকিল, শিক্ষিত শ্রেণীর মানুষ পাওয়া মুশকিল। এবং উনি স্বাধীনতার পর আমরা যে অধিকার করছি বা আমরা যেগুলো ভোগ করছি, কমিটি হয়েছিল মানে স্বাধীনতার পর, তার চেয়ারম্যান ছিলেন উনি। তো সংবিধানটা পুরোপুরি ওনার লেখা। এবং উনি যেভাবে দলিত শ্রেণীর থেকে উঠে এসেছেন এবং ওনার উপরে যে অত্যাচারগুলো হয়েছিল, যেগুলো মানে জাতিভেদে হয়, যেগুলো হয়েছিল, তার বিরুদ্ধে লড়ে কিন্তু ওই জায়গাটা পেয়েছিলেন উনি। আমাদের প্রথম আইনমন্ত্রীও ছিলেন। এবং আমাদের আজকে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটারও প্রস্তাব উনি পেশ করেছিলেন। এবং আজকে যে আমরা 12 ঘন্টা 8 ঘন্টা চাইছি, এটারও কিন্তু প্রস্তাব উনি পেশ করেছিলেন। তো মানুষকে একটা সমাজকে সুন্দর রাখার জন্য ওনার অবদান ভোলা যাবে না। তাই আজকের দিনে ওনার প্রতি সশ্রদ্ধ প্রণাম রইল। এবং আমরা নিশ্চিতভাবে চাইব, যেটা একটু আগে সঞ্চালক বলছিল, যে আজকে এই টাইমে, এই সময়ে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আজকে সংবিধানটা থাকবে কিনা, সংবিধানটা বাঁচবে কিনা, আমরা অধিকার নিয়ে লড়াই করতে পারবো কিনা, এটাই আগামী দিনের লড়াই আমাদের সারা ভারতবর্ষে। চিত্তরঞ্জন থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।